আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আছি মাহমুদুল হাসান আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আমার স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কোন স্ট্র্যাটেজি ফলো করি বা আমার আ মানে ট্রেডিং মেথডটা কি। ওকে? সো দেখতেই পাচ্ছেন আমার চার্টে আমি মাত্র একটা ইন্ডিকেটর আমি অ্যাক্টিভ রাখছি। এটা হচ্ছে PDHL। এটা আপনি এখানে পাবেন না। ইন্ডিকেটরে সার্চ করলে এটা আমার নিজের বানানো একটা ইন্ডিকেটর। এটা সিম্পলি একটা কাজ। আমার লেভেলগুলো মার্ক করে দেওয়া। আমি কোনো আ এক্সট্রাঅর্ডিনারি কোনো ইন্ডিকেটর ইউজ করি না। আপনি চাইলে এই লেভেলগুলো আপনি হাত দিয়েও মার্ক করতে পারেন। এমন কোনো রকেট সায়েন্স না। অ্যান্ড আমি এই হাত দিয়ে মার্ক না করে আমি এটাকে একটা ইন্ডিকেটরের মধ্যে কনভার্ট করে ফেলছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বেশ কিছু লেভেল এখানে অলরেডি ড্র হয়ে গেছে। এখানে আমার লিকুইডিটি গুলো ড্র হয়ে গেছে যে কোথায়, কোথায় লিকুইডিটি আছে। অ্যান্ড এখানে হচ্ছে পিডিএইচ হচ্ছে প্রিভিয়াস ডে হাই, অ্যা পিপি হচ্ছে প্রিভিয়াস ডে পিভট লেভেল, অ্যান্ড এটা হচ্ছে পিডিএল প্রিভিয়াস ডে লো, অ্যান্ড এখানে আর কিছু আ ড্রয়িং আছে। তো এই লেভেলগুলো কত সুন্দরভাবে কাজ করে যদি আমি আপনাদের দেখাই। সাপোজ সাপোজ এই দিনেরটাই আজকের দিনেরটাই দেখেন। এখানে কি করছে আমাদের লেভেলকে ব্রেকডাউন দিছে। আমার স্ট্র্যাটেজি সিম্পল। আমার লেভেলকে যদি ব্রেকডাউন দেয় অ্যান্ড রিটেস্ট করে, অ্যান্ড রিটেস্ট করার পরে যদি ক্যান্ডেলের বডি জোনের বাইরে আপনার ক্লোজ করে, অর্থাৎ জোনের ভিতরে এই জোনটা আছে না, এই জোনের ভিতরে ক্লোজ করা যাবে না। জোনের বাহিরে ক্লোজ করতে হবে। যদি জোনের বাহিরে ক্লোজ করে তাহলে আমরা কি করব? একটা শর্ট এন্ট্রি নেব। আর যদি ব্রেকআউট দেয় অ্যান্ড সেম ভাবে রিটেস্ট নিয়ে ক্যান্ডেলের বডি জোনের বাইরে ক্লোজ করে তাহলে আমরা কি করব? লং এন্ট্রি নেব। সিম্পল। এখন ব্রেকআউট ব্রেকডাউনের এন্ট্রি আমি শুধুমাত্র এই পিপি, পিডিএইচ, পিডিএল এই ৩ টা লেভেলেই নেই। আর এই যে মাঝখানের যে লেভেলগুলো, এই লেভেলগুলোতে মূলত আমাদের প্রফিট বুকিং করি। সাপোজ আমি যদি আ এইখান থেকে শর্ট এন্ট্রি নেই এই লেভেল থেকে, সো আমার এসএল থাকবে হচ্ছে এই জোন, টিপি থাকবে হচ্ছে এই জোন অথবা এই নিচের এই জোন। ঠিক আছে? এখন আমি যদি আপনাকে একটু প্রিভিয়াস ডে তে যদি দেখাই, সাপোজ এইখানে কি করছে? মার্কেট ওপেন হইছে, সরাসরি লেভেল ব্রেকআউট দিয়ে দিছে। রিটেস্ট করছে দেখেন, প্রপারলি ক্যান্ডেলের বডি কিন্তু আমার জোনের বাহিরে ক্লোজ হইছে। আপনারা যদি একটু দেখেন ভালোভাবে, একটু জুম করে দেখাই দেখেন। রিটেস্ট করছে, ক্যান্ডেলের বডি জোনের বাহিরে ক্লোজ হইছে। এখান থেকে আমাদের একটা লং এন্ট্রি সেটআপ হয়, অ্যান্ড সিম্পলি এটাই হবে হচ্ছে আমাদের এসএল লেভেল, অর্থাৎ এই জোনটা, অ্যান্ড আমাদের টার্গেট হবে নেক্সট জোন। তো এখানে কিন্তু আমরা অলমোস্ট 1:7 আরআর কিন্তু আমরা বুক করতে পারতেছি। দেন সিম্পলি যদি আমরা এই লেভেলটাকে যদি ট্রেড করি, ব্রেকডাউন হইছে, রিটেস্ট হইছে, বডি কিন্তু বাইরে ক্লোজ হইছে। এখান থেকে আমরা শর্ট করতে পারি। বাট আমি মূলত পার্সোনালি এই লেভেলগুলোতে ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেড নেই না। কারণ মাঝে, মাঝে দেখা যায় যে এটা ওইভাবে কাজ করে না। এখানে ব্রেকডাউন দিয়ে আবার উপরের দিকে চলে যায়। বাট লেভেল কিন্তু দেখেন কত সুন্দরভাবে কাজ করছে। ব্রেকডাউন অ্যান্ড দেন রিটেস্ট অ্যান্ড দেন এগেইন এই লেভেলকে যদি আমরা টার্গেট রাখি, সাপোজ আমি যদি এটা করি না, আমি এই লেভেলকে আমি ট্রেড করি না, বাট তবুও দেখানোর জন্য যে আমি যদি এই লেভেলকে ট্রেড করিও, জাস্ট এই জোন অ্যান্ড আমাদের আবার এই নেক্সট জোন, অ্যান্ড দেখি আমাদের টার্গেট কখন অ্যাচিভ হয়। সো দেখেন আমাদের কিন্তু এসএল হিট হয় নাই, আমাদের টার্গেট কিন্তু অ্যাচিভ হইছে। এখন এটা ডিপেন্ড করে আপনার প্যাশনের উপর। কারণ যখন আপনি এখান থেকে একটা ট্রেড নিবেন, এটা যখন এইভাবে এতটুকু এসে অলমোস্ট 1:, কত এখানে দিছিল? ও 1:6। তো 1:6 দেওয়ার পরে যখন আপনার এভাবে আবার ব্রেক ইভেন এ চলে আসতে নিবে, তো তখন অফকোর্স আপনি এখানে ট্রেডটা ক্লোজ করে দিবেন। বাট আপনি যদি আপনার নিজের ইমোশনকে কন্ট্রোল করে যদি আপনি হোল্ড করতে পারেন, তাহলে কিন্তু আপনি টিপি পাচ্ছেন। ওকে? তো এই হচ্ছে ব্যাপার। তো এটা এটা মূলত আমি ট্রেড করি না, সো এই লেভেলকে আমি দেখাচ্ছি না। বাট আমি দেখালাম যে আসলে লেভেলগুলো কিন্তু কাজ করে। সেম আবার এখানেও। এখানে আমার যদি এখানে এন্ট্রি হয়, আমার টার্গেট থাকবে এই লেভেল। মাঝে, মাঝে ফেইল করে, এমন না যে 100% সবসময় কাজ করবে। সাপোজ আমার এখানে একটা ট্রেড চলছিল, যে ট্রেডটা আমার টার্গেট ছিল এইখানে, সেটা আমি একটা ভিডিওতে দেখাইছিলাম। এখানে আ অলমোস্ট আমরা কত পেয়েছিলাম? 1:4 এরও বেশি পেয়েছিলাম। বাট বুক করতে পারিনি। পরে মার্কেট নিচে নেমে আসছে অ্যান্ড একেবারে নিচে নেমে আমাদের এসএল পর্যন্ত চলে আসছে। বাট আমাদের এইখানে আরকি বুক হয়ে গেছিল। এই যে এই লেভেলে। কারণ এসএল ট্রাই করে, করে রাখতেছিলাম। তো এভাবে বুক হয়ে গেছিল। তো লেভেল অ্যাকচুয়ালি কাজ করে। আপনি যদি ইমোশনকে কন্ট্রোল করে ধরে রাখতে পারেন, হয় টিপি যাবে না হয় এসএল যাবে। যদি আপনার মাইন্ডসেট এরকম থাকে যে আমি হয় টিপি নিবো আর না হয় এসএল নিবো। তাহলে আপনি যদি
3টা 4টা যা কটাই ট্রেড করেন না কেন, আপনার যদি এসএল 1টা 2টা চলেও যায়, আরেকটা টিপি হিট করলে কিন্তু আপনার পুরা এসএল রিকভার হয়ে যাবে। বাট মানুষের হিউম্যান সাইকোলজি ওভাবে কাজ করে না। চেষ্টা করতেছি এটাকে ঠিক করার, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেন আমরা যদি আবার আরেকবার দেখি এখানে, এখানে কি করছে, মার্কেট আসছে, ব্রেকডাউন দিছে, রিটেস্ট আর দিতে পারেনি, রিটেস্টে দেখেন আবার জোনের বাইরে ক্লোজ, মানে জোনের উপরে ক্লোজ করে দিছে, অলমোস্ট ব্রেকআউটই বলা যায়। তো এখানে আবার ব্রেকআউট দিয়ে দিছে, রিটেস্ট আবারও করতে পারে নাই, ফেল করছে, আবার ব্রেকডাউন দিয়ে দিছে, এখানে আবার ব্রেকআউট দিছে। তো এই 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 ধরনের এরিয়াগুলো একটু অ্যাভয়েড করতে হয়। তো এখানে কি হয়েছে, এখানে প্রপারলি আমাদের আর এই দিনের কোনো ট্রেড পাই নেই, এখানে জাস্ট এই 2টা ট্রেডই হিসাবে হয়। তো দেন আজকের দিনে যদি আসি, আমাদের আজকে কি হয়েছে, আজকে প্রপারলি এখানে ব্রেকডাউন দিছে, রিটেস্ট করছিল, বাট আমাদের যে পার্সপেক্টিভ, অবশ্য হ্যাঁ এখানেও আমাদের একটা ট্রেড হয়, কারণ এই যে ফার্স্টে কিন্তু এই লেভেলে আসছিল অ্যান্ড ক্যান্ডেল ক্লোজিং বাইরে করছে জোনের, এখান থেকে আমাদের একটা শর্ট সেট আপ হয়, অ্যান্ড এই জোন হচ্ছে আমাদের এসএল, অ্যান্ড এই জোন তো খুবই ছোট হয়ে যায়, তো আমরা নেক্সট জোনে আর কি আমাদের টিপি নিতাম এই। বাট এটা যখন হয়েছিল ওই সময় আমি অ্যাভেলেবেল ছিলাম না, তাই এটারটা আমি নেই নি, এটা 6টা 25-এ হয়েছিল। বাট এটা কিন্তু আমাদের ইন্ডিকেটর অ্যান্ড আমাদের লেভেল অনুযায়ী, আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এটা একটা সেফ ট্রেডস। আচ্ছা, এবার আমরা আসি অন্য কোনো একটা ইনস্ট্রুমেন্টে। সাপোজ আমরা ইউরো ইউএসডি দেখবো, ইউরো ইউএসডি কাস্টম। সো দেখি ইউরো ইউএসডিতে কিরকম কাজ করে। সো এখানেও দেখতে পাচ্ছেন, আমি যদি প্রিভিয়াস ডেতে যাই, এটারটা আমরা বুক করেছিলাম, এটা আমি শেয়ার করছিলাম আমার গত ভিডিওতে। সো এটার সেম কিন্তু লজিক ছিল, এখানে আমাদের এফআরভিপির একটা লজিক ছিল আর আমাদের লেভেলেরও লজিক ছিল। ব্রেকডাউন দিচ্ছে, এখানে রিটেস্ট করতে যে আবার ব্রেকআউট দিয়ে দিছে, সো আমাদের ট্রেড হয় নাই, এখানে আবার ব্রেকডাউন দিছে, ফাইনালি আমাদের রিটেস্ট করছে কখন, ওই যে এইখানে এসে, এখানে ফার্স্টে জোন ক্লোজিং, জোনের ভিতরে বডি ক্লোজ করে দিয়েছে, তো আমরা এখানে এন্ট্রি করিনি, আমরা করছি কখন, নিচে যখন আবার এখানে উইক পাইছি, অ্যান্ড এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে বারবার এখানে আসতেছে অ্যান্ড এই জোনের বাইরেই নিচেই ক্লোজ করতেছে, তো আমরা এই লেভেলে আমরা এন্ট্রি করছি। অ্যান্ড এইটা যেহেতু জোনটা খুব ছোট ছিল অ্যান্ড আমাদের এন্ট্রিটাও একটু নিচ থেকে হয়েছিল, তো আমরা একটু সেফ থাকার জন্য আমরা এসএল দিয়েছিলাম এই হাইকে। তো এই যে স্ট্র্যাটেজি, যেটা আমি আপনাকে দেখাচ্ছি যে লেভেলগুলো, এখানে আপনি দুইভাবে এসএল দিতে পারেন। এখানে একটা এসএল দিতে পারেন যে আপনার একেবারে রিসেন্ট যে হাই, সেই হাইয়ের উপরে এসএল দিতে পারেন, অথবা আপনি চাইলে যদি টাইট এসএল রাখতে চান তাহলে এই জোনকেও এসএল দিতে পারেন। আমি যদি এখানে জোনটাকে এসএল দিতাম তাহলে কিন্তু আমার ট্রেড চলে যেত, ওটা একটু রিস্কি হয়ে যেত, দেখেন অলমোস্ট টাচ করেই ফেলছিল। আর যেহেতু এটা ইউরো এসডি, আমি এক্সনেসে ট্রেড করি, আর ইউরো এসডিতে এক্সনেসের মোটামুটি ভালোই স্প্রেড থাকে, এই কারণে আমি ইউরো এসডির ক্ষেত্রে একটু বেশি দিই। সো এই কারণে আমি এসএলটা এখানে দিছিলাম। বাট গোল্ড হলে আমি অবশ্যই এখানেই দিতাম, কারণ গোল্ডের স্প্রেড কম থাকে। তো এটা ডিপেন্ড করে আপনি কোন ব্রোকারে ট্রেড করেন আর ওখানে স্প্রেড কীরকম। তো এটা আমাদের লজিক অনুযায়ী একটা পারফেক্ট ট্রেড ছিল, এখানে একটা পারফেক্ট ট্রেড পাইছিলাম, ব্রেকআউট দিছে, রিটেস্ট করছি, এখানেই আমাদের এন্ট্রি আউট কথা ছিল, বাট আমরা অ্যাভেলেবেল ছিলাম না, আমরা এখান থেকে এন্ট্রি নিছিলাম। এখানে দেখছিলাম যে বারবার রিটেস্ট নিতেছে অ্যান্ড ক্লোজিং বাইরে মানে উপরে দিতেছে, তো এখান থেকে আমরা এন্ট্রি করে ফেলছিলাম, বাট অ্যাকচুয়াল এন্ট্রি এখানে ছিল। যাই হোক, এটা কিন্তু প্রপারলি আমাদের টিপি, একবারে টিপি হিট করি এবার নিচে চলে আসছে। তবে এখানে যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে কিন্তু আমরা ব্রেকডাউন পাইছি অ্যান্ড এইখানেই কিন্তু আমাদের এন্ট্রি হওয়ার কথা ছিল, খুব সুন্দরভাবে এখানে রিটেস্ট করছে, ক্যান্ডেল ক্লোজিং বাইরে দিচ্ছে অ্যান্ড নেক্সট ক্যান্ডেল ক্লোজিংও বাইরে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি যদি আমি এই আমার সেট আপ যদি ফলো করি, এইখানে আমাদের কিন্তু এন্ট্রি, এখানে এন্ট্রি হয়, অ্যান্ড আমরা যদি এই জোনটাকে এখানে এসএল দিই, এখানে কিন্তু আমাদের এসএলটা কাট হয়ে যায়। তো এটা যদিও আমি এই ট্রেডটা নেই আমি ওই সময় যখন আমাদের এই ট্রেডটা সাকসেসফুল হয়েছিল, আমি একটু গ্যাপ নিয়েছিলাম, আমি সাথে সাথে এই ট্রেড প্লেস করিনি। বাট যদি আমি ব্লাইন্ডলি সেটা ফলো করি, তাহলে এখানে আমাদের একটা এসএল কিন্তু চলে যায়। এমন না যে আমার এই লজিক 100% টিপি দেয়, 100% ভবিষ্যতে টিপি দেয় না। তো এখানে আমার এসএল যাবে, ঠিক আছে, এসএল কিন্তু যায়, এমন না যে আমি দেখাইছি আপনাকে বারবার টিপি দিয়ে, বাট অ্যাকচুয়ালি এসএল যায় না। এখানে আমি যদি ফলো করি আমার রুল, এখানে আমাদের একটা এসএল চলে যায়। বাট এখানে যদি আমরা সেফ সাইডে যদি আমি প্লে করি, অর্থাৎ আমাদের সেফ সাইড প্লে কি, আমাদের সেফ সাইড প্লে হচ্ছে এই প্রিভিয়াস হাই এর উপরে এসএল দেওয়া। প্রিভিয়াস হাই হচ্ছে আমাদের কি, এইটা, এখানে যদি এসএল দিই তাহলে আমাদের এসএল এ কাট হয় না, এখান থেকে আমরা কিন্তু টিপিটা বুক করতে পারি।
এই হচ্ছে ইউরো ইউএসডি। আজকের কথা যদি বলি, আজকে এখন পর্যন্ত আমি কোনো ট্রেড নেই। এখানে কি হইছে? আজকে যদি দেখি, এখানে ব্রেকআউট দিছে, রিটেস্ট এখানে করছিল, হ্যাঁ? এখানে করছিল। তো প্রপারলি ক্যান্ডেলটা জোনের বাইরেই ক্লোজ করছে, উইক ছাড়ছে। বাট প্রবলেম হচ্ছে এই উইকটা না খুব ছোট। সো এখানে যতটুকু উইক আছে উপরেও সেম এতটুকু উইক আছে, খুব একটা কনফার্মেশন আর কি দেয় না এই ক্যান্ডেলটা। বাট তবুও যদি আমরা এই ক্যান্ডেলটাকে ট্রেড করিও, একবারে চোখ বন্ধ করে ইমোশন সাইডে রেখে, যে আমাদের লজিক অনুযায়ী আসছে, আমরা দেখে না দেখে এন্ট্রি নিয়ে নিই। অ্যান্ড আমাদের নেক্সট টার্গেট যদি হয় এইটা, তাহলেও কিন্তু আমাদের এটা একটা ট্রেড হয়। and আমাদের টোটাল আমরা কত পর্যন্ত পাইছি এখানে? 1:5 এরও বেশি পাইছি এখানে। ওকে, আবার এখানে ব্রেক ইভেনে চলে আসতেছে। বাট আই ডোন্ট নো এটা আবার ব্রেকডাউন দিবে কিনা, বাট এটাও পরে চলেও যাইতেও পারে, একবার এটিপি দিতেও পারে। বাট এখানে আমরা কিন্তু 1:5 পর্যন্ত আমরা পেয়ে গেছি। তো সিস্টেম হচ্ছে, আপনি যদি নর্মালি যদি সাপোজ আপনি যে কোয়ান্টিটিতে ট্রেড করেন, আপনি যখন 1:3 পেয়ে যাবেন, 1:2 পেয়ে যাবেন, তখন আপনি হাফ কোয়ান্টিটি বুক করে বাকিটা ব্রেক ইভেনে জায়গা দিলেন। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার প্রফিটটাও বুকিং থাকলো। আর যদি আপনার এখানে এসএল চলেও আসে, নিচে চলেও আসে, আপনার কোনো লস তাই আর কি, আপনার ব্রেক ইভেন এটা ট্রেডটা কেটে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে ইউরোএসডির ক্ষেত্রে। অ্যান্ড আমরা যদি আরও কিছু ইনস্ট্রুমেন্ট দেখি আমাদের এই স্ট্র্যাটেজি এই লেভেল অনুযায়ী, সাপোজ আমি যাব ইউএসডি সিএইচএফ। সো এটা একটা ভালো ইনস্ট্রুমেন্ট। এখানে ওয়ান সাইডেড মুভ আসার চলে, এই কারণে আমার কাছে এটা ভালো লাগে। সাপোজ এই যে গত দিনের এই ট্রেডটা, এখানে কি হয়েছিল? ব্রেকডাউন দিচ্ছে, রিটেস্ট কিন্তু পারফেক্টলি নিছিল, দেখেন একেবারে আমাদের জোনের বাইরে, মানে নিচে ক্লোজিং দিছে, উইক ছাড়ছু করে হিসাবে আমাদের এখান থেকে একটা শর্ট এন্ট্রি হয়। তো আমি যদি এখানে শর্ট এন্ট্রি করি, অ্যান্ড এই লেভেলটাকেই যদি আমি এসএল দিই, ছোট্ট এসএল দিই, কত ছোট এসএল। বাট দেখা যায় কি, এই ফরেক্সের যে ইনস্ট্রুমেন্টগুলো, ইউএসডি ইউরো, তারপর এই মানে ইউরো এসডি, তারপর ইউএসডি সিএইচএফ, এই যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ফরেক্সের কারেন্সিতে, এখানে স্প্রেড একটু বেশি থাকে। তো এত টাইট এসএল দিলে আপনার স্প্রেডে কেটে যাবে, যখন এই লেভেলে চলে আসবে আপনার দেখা যায় এখানে কেটে যাবে। তো একটু হাই দিতে হয়। সাপোজ এই যে নেক্সট ক্যান্ডেলের এই বডি, বা আপনার স্প্রেড কাউন্ট করে এটার উপরে কতটুকু স্প্রেড আপনার আসে সেই কাউন্ট করে আপনি যদি এখানে এসএলটা দিতে পারেন, তাহলে আপনার নেক্সট লেভেল যদি টার্গেট থাকে, এখানে দেখেন খুব ইজিলি কিন্তু টার্গেট হিট করছে, 1:3 এর বেশি পাইছে। দেন আবার এখানে আসবে, ব্রেকআউট দিছিল, রিটেস্টার করতে পারেনি, আবার ব্রেকডাউন দিয়ে দিছে। তো এখানে নো ট্রেড, নো ট্রেড। এখানে কি করছে? পারফেক্টলি ব্রেকআউট দিছে, একেবারে স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে ব্রেকআউট দিছে। তো এত বড় যখন স্ট্রং ক্যান্ডেল হয়ে যায়, তখন খুব কম চান্স থাকে যে আবার একেবারে এই জিরো লেভেলে এসে আপনার রিটেস্ট করবে। কারণ এই ধরনের ক্যান্ডেলগুলো সবসময় আপনার স্মার্ট মানিরাই এই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে। তো এত বড় ক্যান্ডেল দিয়ে যখন ব্রেকআউট করছে, তখন আপনার এন্ট্রি যদি আপনার করতেই হয়, আপনার করতে হবে ক্যান্ডেলের মিডেলে, অর্থাৎ ক্যান্ডেলের 50%। তো 50% জায়গায় এইটা। তো এখানে যদি আপনি এন্ট্রি করতে পারেন, আমি কিন্তু এন্ট্রি মানে আমি যখন অ্যানালাইজ করছিলাম তখন আমার এন্ট্রি ছিল এখানে, যদিও আমি ট্রেডটা নেই। কারণ এই ইউজিসি ছিল, আমি এখন পর্যন্ত কোনো ট্রেড নেই নাই। আমি কিছুদিন আগেই আর কি এই ইনস্ট্রুমেন্টটা দেখছিলাম, অ্যান্ড দেখে আমার কাছে মোটামুটি ভালো লাগছিল। তারপর আমি অ্যানালাইজ করছিলাম, অ্যান্ড ব্রেকআউট যখন দিছে তখন আমি এখানে একটা লং পজিশন বানায় রাখছিলাম, ট্রাই করতেছিলাম, দেখতেছিলাম যে একসাথে কীরকম কাজ করে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1:6-এরও বেশি এখানে কিন্তু আমরা পেয়ে গেছি, একেবারে এই জোন। ঠিক আছে, এই দিনে পাই নাই, বাট আমি যদি হোল্ড করতে থাকি, আমরা কিন্তু নেক্সট ডেতে পুরা ফুল টিপি বুক। অ্যান্ড এটাকে আমরা যদি ট্রেল করে করে রাখতাম, সাপোজ যখন এইখানে একটা বেস বানাইছি, আমরা এখানে ট্রেল করছি, এখানে ট্রেল কেন করছি? কারণ এখানে আমাদের একটা লেভেলও আছে, এই লেভেলে এসে মার্কেট রিয়েক্ট করবে। মার্কেট দেখেন রিয়েক্ট করছেও, ঠিক আছে, মার্কেট রিয়েক্ট করছে, এইখানে আসছে, আমাদের এই লেভেলে কিন্তু আমাদের আবার একটা এন্ট্রি হয়, ব্রেকআউট দিছে, ব্রেকডাউন দিয়ে নিচে ক্লোজ করে দিচ্ছে, সমস্যা নেই, আবার ব্রেকআউট করছে, ব্রেকআউট করে এই লেভেল থেকে কিন্তু প্রপারলি রিজেকশন নিয়ে এই যে আমাদের কিন্তু এখানে আবার কি করছে? রিটেস্ট করছে। তো এখান থেকে চাইলে আমরা আবার একটা লং পজিশন আমাদের রুলসের হিসাবে হয়ে যায় লং পজিশন। অ্যান্ড এটা এই লেভেলকেও আমরা টার্গেট দিতে পারি, এই লেভেলকেও টার্গেট দিতে পারি। বাট আমি যেটা বলছিলাম যে আমি প্রফিট বুকিং এইসব লেভেলে করি, এইখানে, এইখানে, আর অথবা এইখানে, এই লেভেলগুলো তো করা যায়, সমস্যা নেই। সো
এটা ডিপেন্ড করে মোমেন্টামের উপরে। আমি এটা প্রিভিয়াস হিস্ট্রি চেক করছি। ইউএসডি সিএইচএফ এটা ওয়ান সাইডেড মুভ দেয়। মানে বুলিশই যাইতে থাকে। যখন বুলিশ যায় তখন বুলিশ যেতে থাকে। আমি যদি 1 আওয়ারের টাইম ফ্রেম আপনাদেরকে দেখাই। সো এটা ইন্সট্রুমেন্টের আরকি আপনার প্রিভিয়াস প্রিভিয়াস আপনার ব্যাক টেস্ট করে দেখতে হবে যে আপনার ইন্সট্রুমেন্ট কিভাবে কাজ করে। সো এটা দেখতে পাচ্ছেন এই যে ইন্সট্রুমেন্টটা ইউএসডি সিএইচএফ এটা অলমোস্ট সবসময় বুলিশই থাকে। আপনি যদি একবার বাই করে এখানে রাইখা দেন, আপনি মোটামুটি ১ সপ্তাহ পরেও যদি আসেন আপনি দেখবেন যে হ্যাঁ, আপনার ট্রেডটা চলতেছে। এটা গোল্ডের মতো ভলাটিলিটি না যে একবারে এতটুকু আসলো আবার ধাপ করে নিচে একবারে অনেকখানি নিচে পড়ে গেল, এরকম না। তো সেই হিসেবে আমি একেবারে আমাদের টপ লেভেলে যতটা উঁচা সম্ভব আমি সেইখানে আমি টার্গেটটা দিয়ে রাখছিলাম যে দেখি হিট হয় কিনা। অ্যান্ড পারফেক্টলি কিন্তু এটা কাজ করছে, আমাদের ফুল টিপি বুক করছে। অ্যান্ড হয়তো আমি সামনে এই ইনস্ট্রুমেন্টটা আমি ট্রেড করব, কারণ এই ইনস্ট্রুমেন্টটা আমার কাছে ভালো লাগছে। আজকের দিনে যদি আসি, আজকের দিনেও কি করছে এখন পর্যন্ত আমি কোনো ট্রেড নেই। এখানে ব্রেকআউট দিছিল, রিটেস্ট করে টিকতে পারিনি, ব্রেকডাউন দিয়ে দিছে। সো এখানে আমাদের পারফেক্ট একটা এন্ট্রি হয়। এখানে সুন্দরভাবে ক্লোজিং দিছে এই জোনের নিচে, লিকুইডিটিও ছাড়ছে। সো এখান থেকে আমরা চাইলে এটা শর্ট করতে পারতাম। আমি এই সময় অ্যাভেলেবেল ছিলাম না, 7:55 বাজে। আমি ঘুম থেকেই উঠছি 10:30টার দিকে। তো যদি আমি অ্যাভেলেবেল থাকতাম হয়তো আমি এখানে একটা ট্রেড নিতাম। অ্যান্ড আমাদের টার্গেট হতো এই লেভেল, নিচে যদি এই যে এই লেভেল। বাট এই ইনস্ট্রুমেন্টে না সেল সাইডে আমি ওইভাবে টার্গেট পাবো না। সেল সাইড যদি আমার নিতেও হয় 1:3 বুক করতে হবে বা 1:2 বুক করতে হবে। এর কারণ হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে বুলিশ। তো ওয়ান সাইডেড মুভ দিয়ে আমি যেটা বলছিলাম এটা অলমোস্ট বুলিশ থাকে সবসময়। সো এমন হচ্ছে সবসময় বুলিশ থাকে, মাঝে মাঝে ব্যারিশ হয়, বাট পাস্ট বেশ কিছুদিন ধরে এটা বুলিশ আছে। আর এটা ওয়ান সাইডেড মুভ দিচ্ছে, তো সেল সাইডে আমাদের খুব একটা এখানে আমরা প্রফিট করতে পারবো না। তো যদি নেইও আমাদের লজিক অনুযায়ী তাহলে 1:2 বুক করে ফেলাই বুদ্ধিমানের কাজ। আর নইলে আমার এসএল চলে যাওয়ার সম্ভাবনা থাকে বা ব্রেক ইভেন কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ধরনের ইনস্ট্রুমেন্টে যেটা আমি দেখবেন যে প্রিভিয়াস ডেতে সবসময় বুলিশই যাচ্ছে, ব্যারিশ খুবই কমই হচ্ছে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে বুলিশ সেট আপই দেখার জন্য। তো বুলিশ সেট আপ আমার কখন হবে? যখন মানে পারফেক্টলি ব্রেকআউট হবে, রিটেস্ট হবে আমার রুলসের অনুযায়ী, তখন আমি এখান থেকে এই পর্যন্ত একটা টিপি রাখবো, এই পর্যন্ত একটা টিপি রাখবো, আমাদের ম্যাক্সিমাম টিপি। বাট এই এই যে ইনস্ট্রুমেন্টটা এখানে আমি অফকোর্স ম্যাক্সিমাম টিপি রাখবো, কারণ এটা যেহেতু ওয়ান সাইডের মুভ দিতেছে। তো আমি ম্যাক্সিমাম টিপি রাখবো, আর এখানে যখন আমি ফার্স্ট টিপে করে এটা হিট করবে, আমি আমার এসএলটাকে ট্রেইল করে ফেলবো। তো এইটা হচ্ছে ইউএসডি সিএইচএফ এর খেলা। বাট আমাদের লেভেল কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টই মোটামুটি কাজ করতেছে, বাট একটা ইনস্ট্রুমেন্টে খুব একটা ভালো কাজ করে না, সেটা হচ্ছে বিটিসি। সো বিটকয়েনে এটা তেমন একটা কাজ করে না। এর কারণ হচ্ছে বিটকয়েনটা আপনার 24 ঘন্টা আর কি ওপেন থাকে। তো এটাই হচ্ছে মূল কারণ। আমাদের এই লেভেলটা হচ্ছে প্রিভিয়াস ডে অনুযায়ী, আমাদের এটার নাম যদি দেখেন এটা হচ্ছে পিডিএইচএল, অর্থাৎ প্রিভিয়াস ডে হাই লো। আমাদের পুরো যে স্ট্র্যাটেজিটা এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই লো হিসেবে হয়, বাট বিটকয়েনে তো 24 আওয়ার চলে। হয়তো এই কারণে এটার লেভেলগুলো ঠিকভাবে কাজ করে না। এমন না যে একবারেই করে না, করে, বাট অন্যান্য ইনস্ট্রুমেন্টের থেকে একটু কম কাজ করে আমি যেটা খেয়াল করছি। যেমন আমি যদি আজকে দেখাই, এখানে কি করছে, আইসা বারবার এখান থেকে রিজেকশন হইতেছিল, বারবার এখান থেকে রিয়েক্ট করতেছিল। তো আমার সেট আপ অনুযায়ী দুই ধরনের সেট আপ, একটা হচ্ছে ব্রেকআউট ব্রেকডাউন, অথবা কি আপনার রিয়েক্ট করা বা রিটেস্ট করা। তো এখানে কি করছে, এখানে সুন্দরভাবে আসছে একেবারে নিচে, এখান থেকে বারবার বারবার রিজেকশন হইতেছিল। তো আমি হলে কি করতাম, এখান থেকে একটা লং পজিশন নিতাম। এইটা হচ্ছে আমাদের টার্গেট, এখান থেকে হয়ে যেত আমাদের এসএল, অ্যান্ড আমাদের তো এসএলটা হিট হয়ে যেত। তো এই হচ্ছে কাহিনী। এখান থেকে কিন্তু ভালো ভালো ক্যান্ডেল বানাচ্ছিল, হ্যামার ক্যান্ডেল। হ্যাঁ, এখানে পুরো লিকুইডিটি সুইপের ক্যান্ডেল বানাচ্ছিল, মনে হচ্ছিল যে এখান থেকেই ফাটবে, বাট অ্যাকচুয়ালি ফাটেনি, এটা আবার করে গেছে। কারণ এটার যে মোমেন্টাম সেই মোমেন্টটাকে কন্টিনিউ করছে। এখন যদি আমি সেল সাইডে দেখি, এখানে কি করছে, ব্রেকডাউন দিচ্ছে, রিটেস্ট আর এই লেভেলকে ট্যাপ করে দেয় যদিও। এইখানে আমাদের চাইলে একটা এন্ট্রি করা যায়। তো চাইলে হয়তো এখানে এন্ট্রি করতে পারতাম, কারণ এখানে আপনার হ্যামার ক্যান্ডেল বানাইছে, উল্টা হ্যামার ক্যান্ডেল আর কি। তো এখানে চাইলে আমরা এই লেভেল পর্যন্ত একটা টার্গেট রেখে একটা এন্ট্রি করা যায়, কিন্তু এটা সবসময় কাজ করে না, এটা হচ্ছে প্রবলেম। এটা সবসময় কাজ করে না। আমি যদি প্রিভিয়াস ডেতে আসি, এখানে কি করছে, ব্রেকডাউন দিছে, আবার ব্রেকআউট, আবার ব্রেকআউট। এখানে রিটেস্টই করে নাই, দেখুন এখানে রিটেস্ট না করে আমাদের টিপি হিট। এখানে কি করছে, ব্রেকডাউন দিছে, আবার ব্রেকআউট দিছে, এখানে পারফেক্টলি রিটেস্ট করছিল। সো এখানে আমাদের লং পজিশন হয়।
লং পজিশন, এই জোনটাই আমাদের এসএল, এই জোন হচ্ছে আমাদের টার্গেট। তো এখানে আমাদের হিট করছে। তো মাঝে, মাঝে কাজ করে, মাঝে, মাঝে করে না। বাট মানে অ্যাকুরেন্সির কথা আরকি। অ্যাকুরেন্সি আমাদের গোল্ডে, ফরেক্সে যেরকম ভালো পাওয়া যায়, বিটকয়েনে ওরকম ভালো পাওয়া যায় না। তো আপনারা এই স্ট্র্যাটেজিটা দেখতে পারেন। অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন যে এটা আসলে কাজ করে কিনা। আর এই যে ইন্ডিকেটরটা, এটা আমি আমার লিঙ্কটা দিয়ে দিব, আমার গিটহাবের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে। আপনারা চাইলে এটাকে লাগাতে পারেন। এটা খুব সিম্পল একটা ইন্ডিকেটর। আপনারা চাইলে হাত দিয়েও ড্র করতে পারবেন। প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস ডে পিভট লেভেলগুলোকে ড্র করে ফেলতে পারবেন। অ্যান্ড এই যে লিকুইডিটিগুলো, এই লিকুইডিটিগুলো কিন্তু আপনারা চাইলে এখানে ড্র করতে পারেন যে কোন কোন লেভেল টাচ হয় না এখন পর্যন্ত। যেমন এই যে এই হাইটে এখন পর্যন্ত টাচ হয়নি, তো এখানে আমাদের লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে। তো এগুলা আপনারা চাইলে হাত থেকেও ড্র করতে পারেন। বাট আমার অটোমেশনটা একটু ভালো লাগে। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে প্রোগ্রামিং, তো আমি সবকিছু একটু প্রোগ্রামিং স্টাইলে কি দেখি। তো এই কারণে আমি আর কি এটাকে পুরোটাকে একটা ইন্ডিকেটরের মধ্যে নিয়ে আসছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিবেন। আর যদি আমার চ্যানেলটাকে ফলো করতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করি আনফিল্টার ভিডিও বানানোর। আমি প্রিভিয়াসে যে লসগুলো করছি আমি সেগুলো শেয়ার করছি। বর্তমানে কি করতেছি সেগুলো শেয়ার করার ট্রাই করতেছি। তো আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার কথা হবে।